আসসালামু আলাইকুম। মাছের মরিচ কষানো হচ্ছে, পেঁয়াজ, তারপরে মরিচ, হলুদ, লবণ, সামান্য পরিমাণ মশলা দিছি। এগুলো ভালোভাবে কষিয়ে তেল যখন উপরে চলে আসছে তখন ফ্রাই করা চিতল মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে সবগুলো। তো চিতল মাছ ফ্রাই করে রান্না করতে হয়, না হলে এগুলো খাওয়া যায় না, কারণ এটা খুব বেশি কাঁটা জাতীয় মাছ। আর কাঁটা জাতীয় মাছ তো বেশি মজাই হয়, আপনারা জানেন। তো এখন আমার মাছ কষানো হয়ে গেছে। এখন উপর থেকে আমি টমেটো আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু কষানোর পর তারপর আমি পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, কারণ আজকের মাছগুলো হবে মাখা মাখা। তো আমি কাঠি দিয়ে না নেড়ে একটু হাঁড়িটা নাড়ে চেড়ে তারপরে একটু উল্টা দিচ্ছি মাছগুলো, কারণ এগুলা বেশি আমি পানি দিচ্ছি না, যার কারণে পানিতে এগুলা সিদ্ধ হবে না। অল্প পরিমাণ পানি দিচ্ছি, সেই কারণে প্রথমে এক পাশ হওয়ার পর একটু করে আমি অন্য পাশটা ভালোভাবে উল্টিয়ে রান্না করে নিব। তো এভাবে আমি সবগুলো মাছ একটু একটু হালকা হালকা চাপ দিয়ে উল্টে নিচ্ছি, কারণ মাছটা হচ্ছে খুব নরম জাতীয় জিনিস, ওগুলো ভেঙে যায়। তো এখন এভাবে ডেকে আমার রান্নাটা হয়ে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন রান্না হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে ফেলতেছি। তো আমার রান্নাটা কেমন হয়েছে জানাবেন অবশ্যই। অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে, গ্রাম বাংলার রান্নাগুলো পেতে, আর চট্টগ্রামের রান্নাগুলো দেখতে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন।